শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি আর শিবানী বসে পড়েছি, এই দেখো চা নিয়ে। এখানে এই যে চা, এখানে আমাদের এই যে টোস্ট বিস্কিট আর সব নিয়ে বসে পড়েছি। আকাশটা যথারীতি আজকে মেঘলা আছে, হাওয়া চলছে। ও বলছে মামি বেশ হাওয়া চলছে, ঠান্ডা আছে। এবার তো এই তো শীত, আর হাওয়া যত আসবে তত ঠান্ডা হবে। তখন আমরা চা খাবো। আর হ্যাঁ, আজকে হচ্ছে কি বারে? আজকে বুধবার। আজকে কিন্তু কার্তিক পূর্ণিমা আছে, যেটাকে রাস পূর্ণিমাও বলা হয়, আর কার্তিক পূর্ণিমাও আছে। তো আজকে পূর্ণিমার পুজোও করবো আবার বিকেলে। তো আজকে জলখাবারে ভাবছি একটু লুচি আর ছোলার ডাল করব। আর বাকি চলো দেখাই। আজকেই ওইখানটা উঠে তারপর নেমে আসবে আজকেই। সাত না, আচ্ছা ঠিক আছে, একটু ফটো ভালো করে। ঠিক আছে। যারা ব্রিজ দেখি তো, কপি আলু কুচি কুচি করবি। আমি একটু ওই করে নিই অর্ডারগুলো। বিকেলে একটু পূর্ণিমার পুজো দেবো, একটু চিনি মাখবো বিকেলে। ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে জল খাবার হবে। ও আটা মেখে দিয়েছে আমাকে সকালেই এসে। এই যে, আর এই যে মসুর ডাল করব আজকে। মসুর ডালটাও ভিজিয়ে দিয়েছি। এদিকে এই যে চাল ভেজানো হয়ে গেছে। আর এটা কালকে তরকারি করেছিলাম, সেটা রয়েছে। আচ্ছা, এই তরকারিটা না গরম করে এটা ঢেলে আর রেখে দেবো। আর এই দেখো, এটা কি বলো তো বন্ধুরা, এটা কি দেখো? এটা হচ্ছে চুনো মাছ, শুটকি মাছ। আর এটা কাচকি মাছ, হচ্ছে কাচকি মাছ। তো আজকে এটা হবে। যে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, এটা একটু ভিজে যাবে, তারপর তোমাদের রেসিপিটা আমি বসে পড়েছে বাঁধাকপি নিয়ে। আজকে আর আমার বিট নেই। তুই বাঁধাকপি কাট, বাঁধাকপির তরকারি হবে। ও কাটতে বসে পড়েছে। আর আমি এখন এখানে ছোলার ডালটা বানিয়ে নিই। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে, ডাল ধোয়া জলটা গাছে দিয়ে দেবো। চলো নিয়ে যাই ডাল ধোয়া জলটা, গাছে দিয়ে আসি। গাছের খাবার, এটা গাছের খাদ্য। আজকালকে কত জামা কাপড় আবার কাচা হয়েছে। রোজ আমার এত জামা কাপড় কাচা হয়। এই যে কামিনী ফুলের গাছটা আমি আর কাটতে পারছি না, লম্বাই হয়ে যাচ্ছে। গাছগুলোকে দিয়ে দিই একটু করে। এই গাছে এগুলো কুঁড়ি আসছে আর পড়ে যাচ্ছে, কুঁড়ি আসছে পড়ে যাচ্ছে। ছোলার ডালটা বানিয়ে নিই। একটু এই শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, মিউজিক দিচ্ছে দেখো, আর একটু হিং দিয়ে দিলাম। আর দেবো একটু গোটা গরম মশলা, আর দেবো একটুখানি জিরে। ব্যাস, আমি একবারে একসাথে প্রেশার কুকারে সব মশলা দিয়ে ডালটা দিয়ে আর সিটি বসিয়ে দেবো। তাহলে একদম, অনেকে ডাল আগে সেদ্ধ করে নেয়, বুঝেছিস। আর এই দিয়ে দিলাম আদা কুচি। শিবানী বলছে খুব সুন্দর গন্ধ ছেড়েছে মামি। গন্ধ ছেড়েছে, ভালো গন্ধ ছেড়েছে। আজ বেশ জমে যাবে বল। যে হলুদ লঙ্কা মানে একসাথে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিই। একটু ভেজে আর জল দিয়ে দেবো। ব্যাস, একটু মিষ্টি দেবো, আর একটু চিনি দিয়ে দিলাম। আমার এই গুঁড়ো করা চিনিটাই ছিল, এটাই দিয়ে দিলাম এখানে 1 চামচ। ব্যাস, এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেবো।
এইভাবে ছোলার ডাল করে দেখবে, ভালো হয় বন্ধুরা। একবার এইভাবে করে দেখো, সব একসাথে দিয়ে ভালো করে একটু নেড়ে এটাকে জাস্ট ফ্রাই করে জল দিয়ে দেবো। বেশ পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন এটা সিটিতে বসিয়ে দেবো। সিটি মেরে দিচ্ছে, এক্ষুনি হয়ে যাবে, 3-4টে সিটি দিলেই হয়ে যাবে। আর এখানে লুচির কড়া বসিয়ে দিয়েছি, এখন লুচিগুলো ভেজে নেব। এই যে লেচি করে নিয়েছি। হ্যাঁ, সংসার আছে, ইয়ে আছে সব সামনে। প্রেশার কুকারটা বন্ধ করে দে তো বাবা, বন্ধ করে দেবো। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাদা শুনতে পাচ্ছি না। প্রেশার বন্ধ করেছিস? বন্ধ করেছিস? হ্যাঁ। না না, ও ওই পুতকুলি তো ফার্স্টে আমার এখানে হাতে খড়ি দিয়ে পড়াশোনা শিখছি। হ্যাঁ, ভিডিও করা শিখছে। হ্যাঁ, নেই, ছোড় দিয়া কি ফুলিয়েছে। আস্তে সাবধানে, হয়নি ওই পিঠটা, কাঁচা আছে। দেখো কিরম ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে। ফুলকো লুচি, ও ফুলকো লুচি। কি আমাকে সারাক্ষণ ব্যস্ত রাখো, নালে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। ওকে সারাক্ষণ ব্যস্ত রাখতে হবে, নালে ও ঘুমিয়ে পড়বে। এবার তো আমাকে তাহলে কাজ খুঁজে খুঁজে বার করতে হবে যে আমি কি দিয়ে ওকে ব্যস্ত করে রাখবো। এক কাজ করি, শোন, কিছুটা চাল আর ডাল মিশিয়ে দিই একসাথে। এবার তোকে বলি ওই চালটা আর ডালটা না বেচে আলাদা কর, কাজ হবে। ভাই ওতে তো আবার তুই বুড়ি হয়ে যাবি। রাখ রাখ রাখ। এই লুচি চুপসে যাচ্ছে, লুচি চুপসে যাচ্ছে। আসলে কেন বলতো চুপসাচ্ছে? ময়াম দেয়া নেই তো ওই জন্য। কিন্তু এই লুচিগুলো খুব নরম হবে, জানিস তো। আজ লুচি ভেজে খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে। লুচি ভাজতে খুব ভালোবাসে। ডাল কেমন হয়েছে? এই যে ও রোজ সকালে করে একটা করে রসুনের কোয়া খায়। এইটা হচ্ছে এই 1 কোয়া রসুন রোজ সকালে একটা করে খায়। এগুলো কোথায় পাওয়া যায়? এটা আমি ব্লিঙ্কিট থেকে এনেছি। কত করে? তুই খাবি 1 কোয়া রসুন? ছোলাটা সেদ্ধ হয়েছে তো বলছে কি, আমি বললাম আর একটা সিটি দিয়ে দিই। বলে আমার দাঁতটাই সিটি, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো। ও দাঁতটা নাকি। কত সুন্দর প্রেশার কুকারে একবারে ডাল হয়ে গেছে। জাস্ট একটু এই যে কাঁচা লঙ্কাটা আমি পরে দিলাম, বেশি ঝাল হয়ে যাবে। খাবি লঙ্কা? কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা খাবি? এ খালি শুকনো লঙ্কা খায়। এ দুটো উঠেছে, খা। আমি এটা কাঁচা লঙ্কা খাই। আমি খাবি কিন্তু। হ্যাঁ খাবো। চ্যালেঞ্জ দেখি, তুই চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, কাঁচা লঙ্কা খাবো আমি, আর তুইও শুকনো লঙ্কা দুটো খাবি। হ্যাঁ, চ্যালেঞ্জ। দেখো চলো আজকে চ্যালেঞ্জ কে খায়, কে খেতে পারে। আমি নিয়েছি এই যে কাঁচা লঙ্কা একটা। কোথায় গেল রে? এই ভয় পালিয়ে গেছে। এই যে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি শুকনো লঙ্কা, একটা মামাকে দেব। চল, এটার প্রেসার কুকারটা না এই পাশে রেখে দিয়ে তো ফুলকো লুচি পুচকো লুচি হয়ে গেছে। ব্যাস চল, এনে চারটে নেই, শুরু কর। আমিও শুরু করি। 2, 3, 4টে। একটা শুকনো লঙ্কা খাওয়া নুন বেশি হয়েছে? ঠিক আছে, আমার জানি নুন বেশি। এই যে লঙ্কা খাওয়া হয়ে গেছে একটা, আমি এই যে খাচ্ছি। কি ভগবান, আমার যেন ঝাল না লাগে। শুকনো লঙ্কা খাবে, ঝালটা কম লাগে। কাঁচা লঙ্কা ঝাল বেশি। তো গাইস, আমরা এই বালিশ রোদে দিতে যাচ্ছি, দেখুন। আচ্ছা, আপনার পিছন এই
ও খালি কিছুক্ষণ পর পর। সো গাইস, এখন আমি বালিশ নিয়ে যাচ্ছি রোদ্রে। আচ্ছা দাঁড়া, তুই এমনি বলছিস কেন? আমি ক্যামেরাটাই খুলে দিচ্ছি, তুই বল। সো গাইস, এগুলো নিয়ে আসলাম ওখান থেকে। গাইস এইগুলো নিয়ে চলে আসলাম ওখান দিয়ে, ওখানে বালিশ দিয়ে আসলাম। আমি ব্রুমিং করছি। আচ্ছা, ব্রুমিং কি করছিস? আচ্ছা করো ব্রুমিং ভালো করে। আর মুছবি। এখন কি করছিস? হুম এখন আমরা ঘর নো। সো গাইজ, আমি এখন মপিং করছি। মপ 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 MOP মপ পি মপ। কি করছিস? এখন আমরা মুভ করছি। সো গাইজ দিয়ে শুরু কর। তো গাইস এখন আমরা মুভ করছি। হ্যাঁ, মপিং মপিং করছি। তো গাইজ, আমি এখন এক বাটি মুসাম্বি নিয়ে বসেছি। এই মারবো চাটি। সকাল থেকে আজ এই গানটা গাইছে, এই তো জীবন। জীবন গা তো দেখি। গানা এই তো জীবন, সকাল থেকে আজ এই গানটা গাইছে। তারপরে হ্যাঁ, তার আগে বেহারা কই? বেহারার পর তো ফোয়ারা। তো বন্ধুরা, শুটকি মাছটা রান্না বসিয়ে দিয়ে এসছি। এই গন্ধ পাচ্ছি শুটকি মাছের। হ্যাঁ, আর এখন এই যে এক বাটি লেবু নিয়ে বসেছি। যদিও এটা আমি এক বাটিটা আমি খাবো না, ও খাবে। আর একে তো দিলেন, এই খা, দু পিস লেবু খাবি? হ্যাঁ খাবে। আজ বক্তব্য হয়ে গেছে। 8টা থেকে 12:30। 8টা না, ঠিক টাইম বল। হ্যাঁ, 8:30 থেকে 8:30 থেকে 12:30 অবধি আমার সব কাজ কমপ্লিট। এবার আমি যাবো ঘুমাতে। চলো। ব্যাস, এইবার ও পড়ে পড়ে খালি ঘুমায়, চেয়ারে বসে ঘুমায়, মেঝেতে বসে ঘুমায়। আমি ঠাকুরের পুজো দিই, আমার পিছনে বসে বসে ও ঘুমায়। নেই কাজ খই তো ভাবছিস না, ঘুমায়। নে লেবু খেয়ে নে। চল তুইও খা, আমিও খাই। ভালো মিষ্টি না লেবুটা? ভালো না খেতে? ডাক্তার পাঠাচ্ছে, ইঞ্জেকশন দেবে। খালি হ্যাঁ, ও কাল খাটে উঠতে গিয়ে নাকি ওর পায়ে লেগে গেছে। ইঞ্জেকশন দিতে মিথ্যা কথা বলছো মামা, হাসতে দেখাচ্ছ। আরে ইঞ্জেকশন দিতে আসছে তো, কে? ওই ডাক্তার পাঠাচ্ছে। হ্যাঁ, আমার এখানে হাটে অনেকগুলো ইঞ্জেকশন। এই রে কথা বল, তোমার ইঞ্জেকশন দিতে লোক পাঠাচ্ছে। হ্যালো। স্নান সেরে পুজো করতে চলে আসলাম। আর ঠাকুরকে প্রচুর ফুল এনেছিল আজকে, তো সেই ফুল দিয়ে ভালো করে সাজিয়েও দিলাম। আর বিকেলে তো যেটা হচ্ছে পূর্ণিমার পুজো আছে, সেটা করব বিকেলে। আর এই বেলাটাও ভালো করে ঠাকুরকে ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, প্রচুর ফুল। তারপরে আমরা লাঞ্চ করে নিলাম। তো আমি তো সম্পূর্ণ নিরামিষই খাই। কেমন হয়েছে? এই যে বাঁধাকপির তরকারি আর ভাত খাবো। ভালো হয়েছে? চলো মাকে বানাতে বলবো। হ্যাঁ, মাকে বলবি এরকম শুটকি কাজ কি নিয়ে আসতে। ভালো হয়েছে দেখ শুটকি মাছটা। হ্যাঁ, চলো আমরা এখন সিনেমা দেখতে দেখতে খাবো এখানে। চলো সিনেমা চালিয়ে নি। চলো। দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা চলে আসলাম আবার ফ্রেশ হয়ে, হাত মুখ ধুয়ে, কাঁচা জামা কাপড় পরে ঠাকুর ঘরে। এখন আমি পূর্ণিমার পুজোটা দিয়ে নেবো। আর এই যে 5টা প্রদীপ তৈরি করেছি, ওই যে তুলসী কাঠের ওপর তুলো লাগিয়ে, আর সেটি তুলোটা ঘিয়ে ভিজিয়ে এইভাবে মোমের মধ্যে আটকে দিয়ে আমি এইভাবে 5টা প্রদীপ তৈরি করেছি। এই সময় প্রদীপ দেখানো, প্রদীপ দান করা আজকের দিনে, দীপাবলির দিনে ভীষণ ভালো হয়। আর ভেবেছিলাম সুজি লুচি করব, কিন্তু ভাবলাম না, একটু মিষ্টি ঠাকুরকে আনিয়ে দিই। তো ওই মিষ্টি একটু নিয়ে এসেছি, সিন্নি মেখে ফল দিয়ে ঠাকুরকে। তারপরে আজকে আমি কার্তিক পূর্ণিমার পুজোটা করে নিলাম। এখন আরতি করে নেব।
अष्टमात्यन्ततोतुतगोप्या नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानं। তো আরতি করতে করতে আমি দামোদর অষ্টকমটা, এই কার্তিক মাসে দামোদর অষ্টকমটা পড়তেই আমি আরতি করি, আর দামোদর অষ্টকমটা আমি পড়ি। আর প্রথম দুটো স্ট্যান্জা আমার ভালোই মুখস্থ আছে, মানে বেশ মুখস্থই আছে, মাঝে মধ্যে একটু ভুলে যাই, সেটা বই দেখে আবার পড়ে নিই, মনে পড়ে যায় আর কি। কিন্তু এই একটা মাস আমার ঠিক মনে থাকে কয়েকবার করলে, তারপর আবার সারা বছর তো আর দামোদর অষ্টকম পড়া হয় না, আর ভুলে যাই। তো এখন এই যে যাই হোক পাঁচালি পড়ে নেবো, নারায়ণের অঞ্জলি দিয়ে পাঁচালিটাও পড়ে নেব। আর আরতি করার সময় আমি দামোদর অষ্টকমটা পাঠ করি, এই দামোদর মাসে পুরো মাসটাই দামোদর অষ্টকমটা আমি পাঠ করি। আর মুখস্থও হয়ে থাকে, এই পুরো মাসটাই মুখস্থ হয়ে থাকে, বেশ কিছুদিন মুখস্থ থাকে, তারপর আবার ভুলে যাই। যাই হোক আজকে আমি গোটা ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, কারণ জানি কাটা ফল তো এখন খাওয়া হবে না, কালকে সবাইকে কেটে ফলগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।